হ্যালো, আসসালামু আলাইকুম। সনি স্টোরি জীবনে ছোট ছোট গল্পতে আজকে আরেকটা নতুন ভিডিও। এটা হচ্ছে আমার বার্থডের বিকালবেলা। কালকে একটা দিয়েছিলাম, ওটাও বিকালবেলা ছিল, মানে ওটা দুপুর পর পর আমরা বিকালে ঘুরেছি। এটা একটা সন্ধ্যাবেলা বলা যায়, সন্ধ্যাও না, মানে সন্ধ্যা লাগার আগে আর কি। আমরা ওখান থেকে ঘুরে এসে, আমরা রবীন্দ্র সরোবর থেকে ঘুরে এসে এখন আমার ভাইদেরকে নিয়ে আমরা ওদেরকে ট্রিট দিতে যাচ্ছি। কারণ ওরা খুব করে লাগছে যে কালকে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, ওদের ট্রিট দিতে হবে। তো যাই হোক, ওদেরকে নিয়ে এখন যাব। তো আমাদের গাড়ি বের হচ্ছে, এর আগে দেখি আরেকটা গাড়ি বের হয়ে গেল, যদি ওরা কেউ আসে নাই। যাই হোক, আমাদের গাড়িটা বের হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আজকেই চলে আসছি, মানে চলে যাব বাসায়। তো হচ্ছে ওরা বললো, বারবার করে রিকোয়েস্ট করলো, এই জন্য চাইলাম যে চলেই যখন যাব তখন ওদেরকে, ছোট ভাই দুজনই আছে বাসায় একা, এই জন্য মনে করলাম ওদেরকে অল্প কিছু ট্রিট দিয়ে আসি। তো ওরা ডিসাইড করলো যে ওরা কেএফসি যাবে। কেএফসিতে মানে কেএফসি খাবে আর কি, চিকেন খাবে অনলি। তো আমি বললাম ঠিক আছে, ওকে, নো প্রবলেম, চলো। তো যখন আমরা সবাই গাড়িতে উঠে গেলাম, উঠে আমি দেখছি যে মানে বাইরে এখনও বিকাল বিকাল আর কি, কিন্তু অথচ মনে হচ্ছে কি সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে, এত কুয়াশা। এই যে আমি হাই দিচ্ছি, সবাই হাই দিচ্ছে, সবাইকে দেখাচ্ছিলাম। আমরা বের হয়ে গেলাম। তো এখানে যে একটা জিনিস দেখাই, যে আমাদের এখানে যে ফুচকার দোকান একটা আছে, একটু পরেই আসবে। ওই ফুচকার দোকানটা খুব নাম করা, আমি নিজেই মানে ফেসবুকে দেখেছি। আমি কী বই কিরে, এটা তো আমাদের বাসার সামনে, আগে আমাদের বিল্ডিংয়ের সাথে ছিল, বাট এটা সরাই দেওয়া হয়েছে, মানে রোড সাইড ফুচকা রাখবে না আবাসিক এলাকায়। তো ওরা এই পাশে কিছুদিনের জন্য রেখেছে, এই বিল্ডিংটা আবার হচ্ছে আর কি। এটা হচ্ছে ইব্রাহিমের ফুচকা। যাই হোক, এটা খুবই নাকি নাম করা। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে খাই, এই জন্য আমাদের কাছে সবসময় ভালো লাগে। এখন আমি মানে এফবিতে দেখে আরও এনশিওর হলাম আর কি, কড়াভাবে, যে হ্যাঁ এটা নাম করা। তো আমরা দাঁড়িয়ে আছি, এই যে কেএফসিতে চলে এসেছি। এই যে আজকে এটাতে আমি পেমেন্ট করেছি, এটার ফুল ভিডিও আমি নিয়েছি, বাট আমার হাজব্যান্ড ডিলিট করে ফেলেছে, এই জন্য সরি টু সে আপনাদেরকে দেখাতে পারিনি। ওখানে হচ্ছে মানে আমার এত ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা, আমি প্রথম করেছি এই জন্য হয়তো ইন্টারেস্টিং। আপনারা হয়তো বাইরে যান, দেশ বিদেশে যান, কিংবা দেশে হয়তো করেছেন, ইউজ করেছেন ম্যাচিংটা, মানে এটা যাতে লাইনে না দাঁড়াতে হয়, এই জন্য আপনি এখান থেকেই জাস্ট প্রেস করে করে অর্ডারটা নিয়ে ফেলতে পারবেন। ওখান থেকে আপনার টোকেন বের হবে, তারপরে টোকেন দেখালে ওরা অর্ডারটা দিয়ে দেবে। তো আমিও ওইভাবেই করেছি। তো করার পরে আমি মানে যারা অ্যাকচুয়ালি কার্ডে পেমেন্ট করবে তাদের জন্য এই ব্যাপারটা খুব ইজিয়ার। তো আই হ্যাভ আ কার্ড, সো দ্যাটস ওয়াই আমার জন্য এটা খুব ইজিয়ার ছিল। আর ফার্স্ট টাইম আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত। আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। তো আমরা দোতলায় চলে গেলাম। আমরা ধানমন্ডির ব্রাঞ্চের এটাতে যখন আসি, কেএফসিতে আমরা সবসময় দোতলায় বসি, নিচে একটুখানি জায়গা আছে, নিচে অবশ্য বসারও অত সুন্দর জায়গা না, আর উপরেরটায় তো খেলা, মানে প্লে জোন টোন আছে, তো বাচ্চারা খুব মানে নেয়। আমি এই যে ক্রিসমাস ট্রির সামনে এসে খুব হ্যালো, আগে ছোটোবেলায় না ক্রিসমাসের সময়, সরি, আমার অনেক জ্বর আর হচ্ছে কাশি, তো আগে ছোটোবেলায় আমি হচ্ছে ক্রিসমাসের সময় কেক সব বিক্রি হয়ে যেত, আমি কেক পেতাম না, তো আমাকে তখন স্লাইস কেক কিনতে হতো। আমার মনে আছে প্রথম 2টা বার্থডেতে। এখন আস্তে আস্তে সেটা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন সব সময় কেক পাওয়া যায়, মানে এখন না, অনেক আগের থেকেই পাওয়া যায়। মানে আমি বলেছি একেবারে, আমি যখন মানে জাস্ট টডলার ছিলাম, মেবি টডলার কিংবা বুঝতে পারি গার্ল, তখন ছোট, একেবারে ছোট, 4-5 ইয়ার্স মেবি, আমার এখনও মনে আছে। তখন আমি কেক পেতাম না। এখন মানে কেক ছিল অ্যাভেলেবেল, বাট এই 25-এর পরে কেক মানে ওই 2 দিন বন্ধ হয়ে যেত। তো এই যে আমরা বাসায় চলে আসছি। তো আমার যে হেল্পিং হ্যান্ড, ও সুজির পিঠা বানিয়েছে, এত সুন্দর ফুলেছিল। আপনাদের হচ্ছে কিন্তু ভাজাটা মোটামুটি দেখাতে পারিনি অতটা, একেবারে ফুলে ফুলে একেবারে হয়ে গিয়েছিলো, মানে একেবারে ফুলে গিয়েছিল। তো আমি ওই যে খুলে খুলে দেখাচ্ছি, দেখেন কতটা ফুলেছে। মানে এইটা হচ্ছে ডিম টিম দেওয়া থাকে, তো এই জন্য আর কি ফোলার পরে আস্তে করে মানে হয়ে যায় আর কি, চুপসে যায় যেটাকে বলে আর কি। তো আমরা এটা খেয়েছিলাম, অনেক গ্যাসও হয়ে গেছে,
মানে চিকেন খেয়ে এসে তারপরে আবার এটা খেয়ে আমাদের গ্যাস ট্যাস হয়ে গেছে। এই যে যাই হোক, আমরা এই যে 16ই ডিসেম্বরে একটু গান টান গিয়েছিলাম, সেটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন আর ফলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। লাইক করবেন, লাভ দিবেন। বাই বাই, টেক কেয়ার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার।